উঠতে থাকে। তারপর ওখান থেকে নেমে আসে আর দৌড়তে দৌড়তে অজ্ঞান হয়ে যায়। শশী এসব দেখে ভয় পেয়ে যায়। সকালবেলায় শশী যখন অঙ্কিতকে গত রাতের সব ঘটনা বলল, তখন অঙ্কিত জানায় যে ওর কোনো কিছুই মনে নেই। এরপর থেকে এই ঘটনাগুলো রোজ রাতে ঘটতে শুরু করে। শশী কিচ্ছু বুঝতে পারছিল না, কিন্তু শশী একটা জিনিস নোটিস করেছিল, এইসব ঘটনা সেদিনের পর থেকে শুরু হয়েছে যেদিন অঙ্কিত এই বাড়িটা ছেড়ে অন্য কোথাও যাবার কথা বলেছিল। অবশ্য সে সময় আরও একটা ঘটনা ঘটেছিল। অঙ্কিতের সবচেয়ে প্রিয় একটা পাঞ্জাবি রোদে শুকোতে দেওয়ার পরই হারিয়ে গেছিল। অঙ্কিত ওটা অনেক খুঁজেছিল, কিন্তু ও সেটা খুঁজে পায়নি। এসবের মধ্যে কেন জানি না শশীর মনে হলো ওদের সাথে যেসব ঘটনা ঘটছে তার পিছনে কোথাও না কোথাও ওই মহিলার যোগ আছে। তার জন্য শশী অঙ্কিতকে কোনোভাবে রাজি করালো। ও ঠিক করলো ওরা দুজনে চুপি চুপি ওই মহিলার বাড়িতে যাবে। ওরা দুজনে ওই বাড়িটার বাইরে পৌঁছতেই ওরা ওই মহিলার গলা শুনতে পেল। শুনে মনে হচ্ছিল মহিলা যেন কারুর সাথে জোরে জোরে কথা বলছে। তুমি আমার ভৃত্য, তোমায় আমার জন্য এই কাজটা করতেই হবে। তুমি আমাকে মারতে পারবে না। দুজনে জানালা দিয়ে ভেতরে দেখার চেষ্টা করতে লাগলো। তারপর ওরা ভিতরে যা দেখলো তা দেখে ভয়ে ওদের দম আটকে এল। ওরা দেখলো ওই মহিলা মেঝেতে শুয়ে ছটফট করছে আর ওর মুখ থেকে রক্ত বেরোচ্ছে। আরও বলছে, তুমি আমার ভৃত্য, তোমায় আমার এই কাজটা করতেই হবে। তুমি আমায় মারতে পারবে না। সামনে কিছু জিনিস ছড়িয়ে পড়েছিল, মানুষের খুলি, কাটা লেবু, লঙ্কা, বাটিতে রক্ত আর 3টে মুন্ডহীন মুরগি। ওখানেই ওরা অঙ্কিতের পাঞ্জাবিটাও দেখতে পেল, যেটা হারিয়ে গিয়েছিল, আর তাতেই একটা কালো সুতো বাঁধা ছিল। হে ভগবান, এটা তো তোমার সেই পাঞ্জাবিটা যেটা হারিয়ে গিয়েছিল। এই মহিলাটা তো কালো জাদু করছে। কালো জাদু? হ্যাঁ, মা বলতো আমাদের ব্যবহার করার জিনিসে আমাদের দেহের শক্তির অংশ থেকে যায়, যা কালো জাদুতে ব্যবহার করা হয়। তোমার পাঞ্জাবিটা ওই চুরি করেছিল, আর এটার সাহায্যে ও তোমায় বশ করত, আর যার ফলে তুমি রোজ রাতে ওই রকম ভয়ঙ্কর কাজকর্ম করতে। কিন্তু ও আমার উপরে কালো জাদু কেন করতে চাইছিল? কারণ তুমি আমায় বলেছিলে না যে আমরা এই বাড়িটা খালি করে দিয়ে চলে যাব। আমি কোথাও চলে যাই সেটাও চাইনি। কিন্তু কেন? কারণ ও আমায় ভালোবাসে, আর ওর মনে হচ্ছিল তুমি আমাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছ। এই মহিলা এটাও চাইছিল যাতে তুমি আমায় মেরে ফেলো, যাতে ও আমার আত্মার উপরে অধিকার ফলাতে পারে, আর তারপরে ও আমার আত্মাকে ওর ভৃত্য বানিয়ে ফেলতো। ও এইসব কালো জাদুর মাধ্যমে ও তারই ব্যবস্থা করছিল। কিন্তু মনে হচ্ছে ও কিছু একটা ভুল করে ফেলেছে, আর ওর জাদু ওকেই কাহিল করেছে। যেন সেদিন রাতে ও ওই কালো জাদুর সাহায্যেই আমাকে নিতে এসেছিল, তাই আমি চেঁচাচ্ছিলাম। আর তুমি বলেছিলে যে আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু সেদিন ওটা সম্ভব হয়নি। আমার মনে হয় আমাদের এখানে থাকাটা ঠিক হবে না। চলো আমরা বাড়ি চলে যাই। পরের দিন পুরো সোসাইটিতে হুলুস্থুল কাণ্ড হয়ে গেল। পুলিশের গাড়ি আর অ্যাম্বুলেন্স সাইরেন বাজাতে বাজাতে সোসাইটির মেইন গেটের সামনে এসে দাঁড়ালো। অঙ্কিত আর শশী ঘরের জানলা দিয়ে নিচের দিকে দেখছিল। ওই মহিলার মৃতদেহকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল।